আমাদের আজকে দুপুরের খানা শুটকির ভর্তা, করলা ভাজি, ডাল, মুরগির মাংস, পোলাও, সাদা ভাত। আর এখানে আছে লেবু, শসা। আমার ছোট বোন আসতেছে, ছোট বোনের জন্য এই ছোট্টখাটো আয়োজন। ঠিক আছে, বেশি কিছু না আসলে। আমরা সেভাবে এখন বাজার টাজার করছি না, কারণ সংসারে জিনিসপত্র কেনাকাটা করছি। এক জায়গার থেকে আসছি, আমাদের ইনকাম নাই। ইনকামের একটা ব্যবস্থা করে তারপরে না হচ্ছে মানুষ যেভাবে চলে সেভাবে চলতে পারবো ইনশাল্লাহ। এই যে পোলাওটা রান্না করে নিয়েছি, কেমন হয়েছে এটা দুপুরের খানা। এই যে ছোট্টখাট্টো সংসারে ছোট্টখাট্টো জিনিস, ছোট্ট বোনের জন্য ছোট্ট আয়োজন। ঠিক আছে। আচ্ছা, আমি গাছ লাগাইলাম। এটা কি গাছ কেউ কইতে পারবেন? দেখি তো, বলতে পারেননি কমেন্টস করে জানান। যারা চিনেন তারাই জানাবেন, হ্যাঁ। আর যারা না চিনেন তাদের প্রয়োজন নেই বলার কোনো কিছু, কষ্ট করে। যাই হোক, এটা হচ্ছে একটা ঘরের ভিতর থেকে পানি হেঁচা ফালাই। এই যে দেখেন, আমি দেখাইতেছি এই ঘরটা আমরা নতুন উঠাইছি। গরু আর হচ্ছে হাঁস মোরগ, তারপরে হচ্ছে লার্কি দিয়ে রান্না করা। মানে সব সময় তার গ্যাসে রান্না করা যাবে না, আমরা এখনও লাইনের গ্যাস আনতে পারি নাই। যদি এইবার সরকারে দেয়, সবার আগে হচ্ছে গ্যাস আনমু, ঠিক আছে। তো এই যে পানি হচ্ছে এই সাইডে দেখেন কি অবস্থা, বিশ্বাস করেন না, এটা ঘর, ঠিক আছে। এটা হচ্ছে একটা ঘর, এই ঘরের ভিতরে এমনি পানি, দেখছেন কি অবস্থা। আল্লাহ, বাংলাদেশের মানুষ অনেক কষ্টে আছে, সত্যি কথা, অনেক কষ্টে আছে। বৃষ্টি যেমন জিনিসের দাম। আমি হচ্ছে এই চাইছে পানিগুলো ওদিকে ফেলাই দিতেছি। আর মাটি পাওয়া যায় না এখানে, মাটি নাই ঘরে যে মাটি দিব। আর বৃষ্টির দিন মাটি উঠাইনি করতে গা, কী অবস্থা। ঘর এখন ঠিক হয় না, এই ঘর পুরা ঘর পানি, দেখছেন ঘরে পুরা ঘর পানি। এটা হচ্ছে মুরগির ঘর বানাইছি, মিস্ত্রি দিয়ে বানাইছি। তো যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি, সত্যি কথা অনেক কষ্ট হয়ে যায়, কারণ এইখানে সবাই তো আর ভিডিও বানানো পছন্দ করে না। আর একজনের ভালো আরেকজনে দেখতে পারে না, এটা হচ্ছে বাংলাদেশ, বুঝতে পারছেন। একজনের ভালো আরেকজনে দেখতে পারে না, এটাই সমস্যা বাংলাদেশের মানুষের। এই জন্যই বাংলাদেশের মানুষ সবসময় গরিব অসহায়। দেখবেন বেলা অন্য অন্য দেশের মানুষ এতটা অসহায় না, যেমন বাংলাদেশের মানুষ অনেক অসহায়, ঠিক আছে। সব দিক থেকে সরকারের কাছ থেকে কোনো পায় না, দেশের মানুষের কাছ থেকে কোনো সাপোর্ট পায় না। কিছু কিছু মানুষ হচ্ছে নিজের ট্যালেন্টে আগে যায়, কেউ কথা শোনে না, এটাই। তারাই পারে জীবনে কিছু করতে, আর যারা হচ্ছে থেমে যায় তারা পারে না, এটাই স্বাভাবিক। তো থেমে যাবেন না, যারা কাজ করেন নিজের বুদ্ধিতে আগে যাবেন। আমার দোয়া রইল সবার জন্য। আমি হচ্ছে এখন এই পানিগুলো এসমো বাড়িটা দিয়ে, দেখেন কিভাবে পানি, বৃষ্টির পানি, এগুলো বৃষ্টির পানি কি নদী, নদী হয়ে গেছে, ঘর নদী হয়ে গেছে, দেখছেন। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আজকের ভিডিওটা একটু কিন্তু রইল, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। এদিকে ভালাইতেছি। হিন্দু আর মুসলমানের পার্থক্য এতটুকুই, হিন্দুরা মৃত্যুর পরে এই লার্কি দিয়ে পোড়ায়, আর মুসলমানদের মৃত্যুর পরে এই লার্কি দিয়ে রান্না করে গরিব অসহায় মানুষকে খাওয়ায়, এতটুকুই পার্থক্য। হিন্দু আর মুসলমানের পার্থক্য কি জানেন? মুসলমানেরা আল্লাহর ইবাদত করে, হিন্দুরা হিন্দুদের ইবাদত করে, এছাড়া আর কিছু না। বেশি বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না, যার যার ধর্ম নিয়ে এসে থাকাটাই বেটার মনে হয়। মশার কামড় যদি কেউ খাইতে চান, বাংলাদেশে দ্রুত চলে আসেন বিদেশের থেকে। বাংলাদেশে আইসা এটি সব মশার কামড় পায়ের ভিতরে আছে না, মশায় কামড় দিতে দিতে আমার পাগুলারে জানেন না থেতলা থেতলা করে লেছে। কুমিল্লা যশপুরে আছি আমি এখন। তো এখানে আসলে সরকারিভাবে কোনো ওষুধ দেওয়া হয় না, আর এখানে হচ্ছে একদম নিদান জঙ্গলে। দোষটা কি কপালের দিমু না মানুষের দিমু নিজেও জানি না। ঝড় তুফান নিয়ে বাংলাদেশে ঢুকছিলাম, বুঝছেন, সৌদি আরব থেকে আসছিলাম যখন, বৃষ্টি নিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় আসছি। এই বৃষ্টি এখনো আছে, 2 থেকে আড়াই মাস হয়ে যায় বাংলাদেশে আইছি। এতটা বৃষ্টি, আর এই ঘরটা উঠাইছি শখ করে, যাতে এখানকার পানিটা আমার মাথার উপরে না পারে। এখানে কল আছে, এই ঘরটা উঠাইতে মাত্র এই চালটা আর এই পিলারগুলা গাইরা দিতে 8,000 টাকা নিছে। হ্যাঁ, 8,000 টাকা নিছে। এখন আমার ঘর দিয়ে পানি পড়ে। এখন কি বাংলাদেশের মানুষের দোষ দিমু না আমার কপালের দোষ দিমু আমি জানি না।
জিনিসও যেরকম ডুপ্লিকেট, কিছু মানুষও তেমনি করে ডুপ্লিকেট। এই ঘরটা যখন উঠাইছে এই টিনগুলো যদি একসাথে মিলাই দিত, আজকে আমার এই এত এত দামের ওয়ালটা নষ্ট হইতো না। এখন এই পানিটা পড়ে এই ওয়ালটা পুরা নষ্ট হয়ে যেতেছে গা। এখন আজকে কইছে আইবো, ঠিক করে দিয়ে যাবো। আল্লাহ জানে ঠিক করতে পারবো কিনা তাও জানি না। কইছে তো আইবো, এখনো কোনো খবর নাই। আর আইবো কি, বৃষ্টি নাই মারিছে, এমন গজবের বৃষ্টি। ওই দেখেন পানি পইরা, এখন তো সকালবেলা পানি পইরা ঘর দুয়ার একদম বাইসা যাইতেছে গা। এইখানে যে কলটা, এই কলটা ঢাকার জন্য আমি হচ্ছে এই ইয়াটা দিছি। ওই যে পানি পইরা, এমন হালকা হালকা বৃষ্টি, পানি পইরা পুরো ওয়ালটা নষ্ট হয়ে যাইতেছে গা। কেমন ব্যাগ কলেরা কাজ করছে আল্লাহ চিন্তা করেন। তো আর কিছু কইলাম না, মানে কপালের দোষ দিব না, মানুষের দোষ দিব না, দেশের দোষ দিব নিজেও জানি না। বাহিরে থাইকাইছি 18-19 বছর, কোনো দিন একবার কাজ করে গেলে আর মানুষের হিরা ডাক দিতে হয় নাই। মানে আমি নিজেই কাজগুলো করাইতাম সবসময়, কারণ আমি যে বাড়িতে থাকতাম কাজ করতাম, তারা হচ্ছে সব কিছু আমার উপরে ছাইড়া দিত। তো কিছু করার নাই আসলে। এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, মানে বলতো ঘৃণা লাগে। জিনিসের যেরকম দাম, মানুষেরও তেরকম দাম, ঠিক আছে। এই পিলারগুলা মাত্র কয়টা পিলার, 14টা না কয়টা পিলার গাছে, 15টা না 16টা পিলার গাছে, যাই হোক। এই পিলারগুলা গাড়তে আর এই চালটা উঠাইতে 8,000 টাকা নিছে। এই মুরগির খোয়াটা বানাইতে 1500 টাকা নিছে। তারপরে আজকে ঘর দিয়ে পানি পড়ে বাইসা যাইতেছে ঘর। এত দামের টিন, বলার আর বাসা নাই, বাসা নাই, এখন আর বাসা নাই, বাসা হারায় ফেলছি। মন ডাইসা এই দেশটারে ত্যাগ করি। যাওয়ার লিগে অনেক চেষ্টা করছি কিন্তু যাইতে পারি নাই। এই যে ঘর দিয়ে কেমনে পানি পড়তেছে।